প্রকৃত অর্থেই যারা ২৪-এর চেতনাকে ধারণ করেন, আকাঙ্ক্ষাকে ধারণ করেন, তারা কোনোভাবেই মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোনো কারণ নেই। ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ, এদেশের মানুষ জীবন দিয়েছে, যুদ্ধ করেছে, কষ্ট করেছে, তাদের ইজ্জত দিয়েছে। মা বোনেরা এটা কী জন্য ছিল? তাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল, অর্থনৈতিক মুক্তি, একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা সামাজিক ভারসাম্য, ন্যায় বিচার, সাম্য। সেইটা কিন্তু ৫০ বছরে বা ৫৫ বছরে যারাই দেশ শাসন করেছে তারা কিন্তু সেটা পূরণ করতে পারে নাই। অর্থাৎ মুক্তিযুদ্ধের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত পূরণ হয় নাই। সেই আকাঙ্ক্ষাকে পূরণ করার একটা ভিন্ন সংজ্ঞায় সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থানের উত্থান। সেখানে গণতন্ত্রের ব্যাপার। মুক্তিযুদ্ধ তো গণতন্ত্রের জন্য হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে বৈষম্য মুক্ত সমাজ গড়ার জন্য। এবং সেই ২৪-এর আন্দোলনের শিরোনামই ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। এবং সেখানে কিন্তু তারপর পরবর্তীতে সেটা এক দফায় পরিণত হয়েছে, কারণ হলো এই শাসকরা মানুষের গণতন্ত্রকে হরণ করেছিল, সেই কারণে তাদের পতনের আন্দোলনটা হয়েছে। সুতরাং ২৪-এর সাথে কিন্তু ৭১-এর সাথে ২৪-এর কোনো সংঘাত নেই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ৭১-এর অপ্রাপ্তিকে পূর্ণাঙ্গ করার জন্যই মূলত এদেশের মানুষ কিন্তু ২৪-এর আন্দোলনে যুক্ত হয়েছিল। কিন্তু পরবর্তীতে এদেশে কিছু স্বার্থান্বেষী মহল, যারা মূলত ৭১ সালে আসলে তারা পরাজিত হয়েছিল, তারা এই সংজ্ঞাটাকে পরিবর্তন করে ৭১-এর জায়গায় ২৪-কে প্রতিস্থাপন করার একটা প্রচেষ্টা চালিয়েছিল। বিএনপি একটা মুক্তিযুদ্ধের অনেক মুক্তিযোদ্ধাদের রাজনৈতিক দল হিসেবে সেই জায়গাটা কিন্তু তারা প্রোটেস্ট করেছে এবং তারা মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ জায়গায় রেখে ২৪-কে আমরা যাতে সম্মান দিতে পারি, ২৪-এর আকাঙ্ক্ষাটাকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সাথে সবিরোধী না করে একটাকে আরেকটা সম্পূরক করেছে। এবং সেই আওয়াজটাই কিন্তু আমরা আজকে তারেক রহমানের বক্তব্যের মধ্যেও দেখেছি, যে উনি যেমন একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছেন, শহীদদের স্মরণ করেছেন এবং হাদিকেও স্মরণ করেছেন। তো কর্মপরিকল্পনা একটার সাথে কিন্তু আরেকটা কোনো সংঘাত নেই। সুতরাং আমার হচ্ছে যে আমরা যদি প্রকৃত অর্থেই যারা ২৪-এর চেতনাকে ধারণ করেন, আকাঙ্ক্ষাকে ধারণ করেন, তারা কোনোভাবেই মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোনো কারণ নেই। মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করেন, মুক্তিযুদ্ধকে যদি ছোট করার চেষ্টা করা হয় বা মুক্তিযুদ্ধকে যদি ২৪-এর দিয়ে প্রতিস্থাপন করতে হয়, তাহলে তাদের বুঝতে হবে যে ২৪-এর আকাঙ্ক্ষাকে আসলে প্রকৃতপক্ষে ধারণ করে না। তারা রাজনৈতিক স্ট্যান্ডবাজি করে এবং তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য শুধুমাত্র ২৪-এর আন্দোলনকে তারা ব্যবহার করছে। এই জায়গাটি হলো গুরুত্বপূর্ণ। সেই জায়গায় বিএনপির যে অবস্থান, আমি মনে করি যে বাংলাদেশের অধিকাংশ মানুষই এই সময়ে এসে এই জায়গাটাই চিন্তা করবে যে মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড় অর্জন। বাঙালির ইতিহাসে, বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের হাজার বছরের ইতিহাসে মুক্তিযুদ্ধ সবচেয়ে বড় অর্জন। এবং সেই মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় অপ্রাপ্ত অপূরণীয় আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য কিন্তু ৯০, সেই জন্যই হলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সেই জন্যই হলো ২৪-এর আন্দোলন। সুতরাং একটার সাথে আরেকটার কোনো বিরোধ নেই। তারেক রহমান এই সব কিছুকে যে বলেছে ইনক্লুসিভ রাজনীতি, যদিও এই এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের যারা ভাবশিষ্য, তারা কিন্তু এই দেশে ইনক্লুসিভ রাজনীতির কথা বলে, ইনক্লুসিভ সমাজ প্রতিষ্ঠার কথা বলে তারা কিন্তু শুরু করেছিল, কিন্তু এই সমাজটাকে তারা আরও বেশি বিভক্ত করেছে। এই ১.৫ বছরে আমাদের সমাজ আরও বেশি বিভক্ত হয়েছে, আরও বেশি সংঘাতপূর্ণ হয়েছে এবং ভিন্ন মত দমনের নানানভাবে কিন্তু চেষ্টা হচ্ছে রাজনৈতিকভাবে। এখানে সরকার যেহেতু অত্যন্ত দুর্বল সরকার, তারা প্রশাসনিকভাবে বা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সেটা করছে না, কিন্তু নানানভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভিন্ন মত দমনের প্রচেষ্টা হচ্ছে। নানান অজুহাতে উদীচী অফিসে আগুন দেওয়া হচ্ছে, ছায়ানটের কার্যালয়ে আগুন দেওয়া হচ্ছে, তারপরে নানানভাবে মব সৃষ্টি করে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। এই তারেক রহমানকে নিয়েও কিন্তু নানানভাবে বিভিন্ন ধরনের গুজব এবং নেতিবাচক মিথ্যা তথ্য ছড়ানোর আমরা প্রবণতা দেখেছি।